ঠিক আছে, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, এদিকে কোশ্চেন আসে। এটা হচ্ছে ইভালুয়েশন অফ ক্লাসিফিকেশন মডেল। আমরা যে ক্লাসিফিকেশন বিভিন্ন মডেল বানাবো, ওটার ইভালুয়েশন, ইভালুয়েশনটা কিভাবে করবো, যেটা ভালো করছে না খারাপ করছে, এটার অ্যাকুরেসি কেমন। এই যে ইভালুয়েশনের বেশ কয়েকটা ইয়ে আছে, টার্ম আছে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, স্পেসিফিসিটি। এই কয়েকটা জিনিস দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করি মডেলটা ইভালুয়েট করার চেষ্টা করি। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখান থেকে দেখি তাইলে। ওকে, আমরা এই যে মডেল ইভ্যালুয়েশনের কাজটা করি, এই কাজটা করি হচ্ছে একটা জিনিস দিয়ে, সেটাকে বলে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স কি? এটা ম্যাট্রিক্স, রো কলাম, বা বলতে পারো একটা টেবিল। তার সবকিছু কনফিউজ হবে। তো হ্যাঁ, কনফিউশন ম্যাট্রিক্সটা কি? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটা টেবিল থাকে, বা রো কলাম থাকে ম্যাট্রিক্সের মতোই। এখানে কি থাকে? এখানে মূলত থাকে মডেল কি আনসার করছে, মডেলের আউটপুট কি, আর আমাদের রিয়েল ওয়ার্ল্ডের অ্যাকচুয়াল আউটপুট কি। আমরা প্রথমত এটা কি পড়তেছি? ক্লাসিফিকেশন পড়তেছি। ক্লাসিফিকেশন কি বলছিলাম? সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং কি? অলরেডি ট্রেনিং ডাটাতেই আউটপুট দিয়ে দেওয়া থাকে, তাই না? ট্রেনিং ডাটাতে অলরেডি আউটপুট দিয়ে দেওয়া থাকে। তো আমাদের মডেল কি আনসার তৈরি করতেছে, সরি, যে মডেল প্রেডিকশন কি আসতেছে, আর অ্যাকচুয়াল আনসার কি, তার একটা কম্বিনেশন নিয়ে যে ম্যাট্রিক্স, এটাই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। আর এই কনফিউশন ম্যাট্রিক্সটাই আমাদের হেল্প করে মডেলটা ভালো না খারাপ তা ইভ্যালুয়েট করতে। ঠিক আছে, এটা হলো সংজ্ঞা। সুপারভাইজ যেটা আছে, এই ক্ষেত্রে তো তাহলে আমাদের মডেল ডাটা ট্রেন করতেছি, যেটা দিয়ে ডাটা দিয়ে। সুপারভাইজ লার্নিং। হ্যাঁ, সুপারভাইজে তো ডাটা সব দিয়ে দিছি, হুম। আউটপুটে তো দেওয়াই আছে। হুম। তাহলে সেক্ষেত্রে তো ও ওইটাই ফিট করতেছে, ও তার নিজে ট্রেন হচ্ছে না, ও দেখতেছে যে এটা বের হইলে এইটা হইতেছে, এটা তো অলরেডি পাই গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই কনফিউশন ম্যাট্রিক্সের কি হবে? নতুন ডাটা দিচ্ছ না, তুমি তো ট্রেন নতুন করা দেওয়ার নাই, ক্ষেত্রে। যখন টেস্ট ডাটা দিচ্ছ। আচ্ছা, এটা এই টেস্টের আর কি, ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। বা ধরো এই করলা, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন যখন করতেছো, যদি তোমার ট্রেন ট্রেন ডাটা দিয়ে যখন ইয়ে করতেছো, ওই বারবার কে ফোল্ড ক্রস ওইটা ভ্যালিডেশন ভিতরে করতেছো, ঢুকলা। তখন তো হ্যাঁ হ্যাঁ, এটা মূলত টেস্টের জন্য না, ট্রেনের জন্য। ট্রেন ডাটাই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন যখন করতেছো, তখন তোমার চেক করা লাগবে যে এই যে কেমন মডেল ইভালুয়েশনটা, কেমন মডেল কেমন দিতেছে আউটপুট। তো তখনই আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করি। আর কনফিউশন ম্যাট্রিক্স কি? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে সিম্পল কথায় যে রো কলাম থাকে, রো কলামে কি থাকে, আমাদের মডেলের আনসার থাকে, আর অ্যাকচুয়াল আনসার থাকে। মডেলের প্রেডিকশন, অ্যাকচুয়াল আনসার, তার একটা কম্বিনেশন। কম্বিনেশনটা কি? এটা একটু পরেই বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি আছে দেখো, কম্বিনেশনটা কি কি। মানে আমি তো বলছি যে অ্যাকচুয়াল আনসার আর মডেল প্রেডিকশন। এই অ্যাকচুয়াল আনসারকে, অ্যাকচুয়াল আনসার তো অ্যাকচুয়াল আনসারই, আর মডেল প্রেডিকশন, এই দুটার কম্বিনেশনে চারটা টার্ম আসে। ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। যাক, এন থেকে না দেখে নিচের থেকে দেখি, এখানে সুন্দর করে গোছানোই আছে জিনিসগুলা কি। ঠিক আছে, এখানে যে চারটা জিনিস না, এর সেকেন্ড লেটার তাকাবা। যেমন ধরো এখানে ট্রু পজিটিভ, তাহলে টিপি, এই পজিটিভটা দিকে তাকাবা। এই যে যে সেকেন্ড লেটারটা, এটা হচ্ছে আমাদের মডেল, আমাদের এআই মডেলটা কি বাই করছে। আমাদের এআই মডেলটা এখানে কি? পজিটিভ। আমাদের এআই মডেলটা এখানে নেগেটিভ। নেগেটিভ। আমাদের এআই মডেল এখানে পজিটিভ, আমাদের এআই মডেল এখানে নেগেটিভ। আচ্ছা, তাহলে বললাম সেকেন্ড এটা হচ্ছে লেটারটা মডেলের হচ্ছে জন্য। মডেলের জন্য। ফার্স্ট লেটারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, যে আসল অ্যান্সার। সে কি বলতেছে, সে বলতেছে ট্রু। তাহলে আমাদের মডেল বাই করছে পজিটিভ বা ইয়েস, আর আমাদের প্রথম লেটারটা বলছে ট্রু, মানে অ্যাকচুয়াল ট্রু। তাহলে এখানে টিপি বা ট্রু পজিটিভ কি হয়? মডেলও ইয়েস বলছে, আর যেহেতু ট্রু, তার মানে আমাদের আনসারটাও ইয়েস ছিল। তাহলে মডেলও আমাদের ইয়েস, আনসার ইয়েস। তাহলে আমাদের মডেলও যদি ইয়েস বলে, আমাদের অ্যাকচুয়াল আনসারে যদি ইয়েস থাকে, তাহলে আমরা ওটাকে বলি ট্রু পজিটিভ। ঠিক আছে, নিচেরটা জান। এটা দেখো, এটা কি? মডেল বলছে নেগেটিভ, এটা বলতেছে, আবার বলতেছে ট্রু, তার মানে আমাদের অ্যাকচুয়ালও নেগেটিভই ছিল। ঠিক আছে, বুঝলাম। এটা কি? টিএন, ট্রু নেগেটিভ। এনটা কি? এনটা কি বলতেছে? মডেল, মডেল বলছে নো। নো। আর আর লেখা টি, মানে আর ট্রু আমার হয়েছে। ই হচ্ছে, ও আচ্ছা, এটা হলো চেক দিচ্ছি যে আমি হ্যাঁ মডেল যেটা বলছে সেটা ট্রু না হ্যাঁ, ফলস। এই মডেল এটা যদি, কিন্তু ইয়ার না, এটা কিন্তু অ্যাকচুয়াল না। এটা অ্যাকচুয়াল না, এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে মডেল মডেল কি বলছে যে বলছে, আর নো তে ট্রু আসছে, মানে নো হবে। হ্যাঁ, আর প্রথম তাহলে হচ্ছে অ্যান্সার স্টেট। হচ্ছে নই। আর প্রথম লেটার হচ্ছে স্টেট, স্টেটটা ট্রু হয়েছে। প্রথমটা স্টেট না, প্রথমটা আমরা চিন্তা করতে পারি স্টেটমেন্ট, একটা ইফ এলস স্টেটমেন্ট। হ্যাঁ, হ্যাঁ যে স্টেটমেন্ট। এটা ইয়েস নো, যদি আমি যেহেতু বলে দিছে ট্রু, মেশিনটা ট্রু বলে দিছে, হুম। তার মানে হচ্ছে যেটা মেশিন পাইছে ওইটাই অ্যান্সার। হুম, মানে অ্যাকচুয়াল তাই ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটার ক্ষেত্রে টিপি কি? এটা হচ্ছে মডেল বলছে পজিটিভ, পজিটিভ, এটা ট্রু ট্রু হয়েছে, তার হয়েছে, মানে তাহলে আমাদের অ্যাকচুয়াল পজিটিভ হয়েছে। অ্যান্সার পজিটিভ। এটা বলো তুমি। এখন এটা হচ্ছে ট্রু নেগেটিভ হয়েছে, হুম, মেশিনে বলছে ট্রু হয়েছে, তার মানে অ্যাকচুয়াল নেগেটিভ ছিল। অ্যাকচুয়ালি আনসারও নেগেটিভই ছিল। আচ্ছা, এটা বলো, এটা হচ্ছে এখানে মেশিন হচ্ছে বলছে পজিটিভ, মেশিন বলছে পজিটিভ, কিন্তু মেশিন বলছে নেগেটিভ, কিন্তু স্টেটমেন্ট কি? ফলস। ফলস, তার মানে তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল কি ছিল? উল্টা। ফলসই ছিল। মডেল বলছে ওই পজিটিভ, তো নো ছিল, ফলস মানে তো নো হ্যাঁ, ছিল। তাহলে অ্যাকচুয়াল ছিল নেগেটিভ। হ্যাঁ। এখানেও সেম,
আমাদের মডেল বলছে মডেল নেগেটিভ বলছে কিন্তু নেগেটিভ, স্টেটমেন্টটা ফলস, তার মানে তাহলে আমাদের অ্যাকচুয়াল পজিটিভ ডাটা ছিল পজিটিভ। এই যে দেখো, প্লাস। মডেল বলছে নো কিন্তু আমাদের অ্যাকচুয়াল আনসার ছিল কি, মডেল বলছে নো তাহলে অ্যাকচুয়াল আনসার ছিল ইয়েস, উল্টাটা। এই তো এটা হচ্ছে এই চারটা টার্মের ইয়া। আচ্ছা এখন কি, এটা কি বলছে, হোয়াই ইট ইজ কল্ড কনফিউশন ম্যাট্রিক্স, এটা হয়তো ম্যাম দেয়। এটা কি কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করি মডেলটা কারেক্ট হয়েছে নাকি আমাদের মডেলটা কনফিউজড। ওই যে পরের দুটা দিলো কনফিউজ হয়েছে। এই জন্য এটার নাম কনফিউশন ম্যাট্রিক্স আর কি, ম্যাম যদি দেয় আর কি যে কনফিউশন ম্যাট্রিক্স এর নাম কেন, ম্যাডাম তাহলে থিওরি দেয় না কিছু? কনফিউশন ম্যাট্রিক্স, ম্যাডাম স্লাইডে থিওরি নাই? না আছে 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 প্রচুর আছে। কোথায় আছে দেখেন কনফিউশন ম্যাট্রিক্স থিওরি? 13 নম্বর, এই যে এটা এগুলোর ভিতরে আছে। আমি তো আরে চ্যাটজিপিটি কে রেখে দিছি, ওই তো এবার সাজাই দিছে, নিশ্চয়ই আছে দেখেই সাজাইছে, তাই না? ওই যে প্রথম লাইনটাই তো উপরে না, কনফিউশন ম্যাট্রিক্স ইজ এ ফান্ডামেন্টাল পারফরম্যান্স ইকুয়েশন সংজ্ঞা টু সংজ্ঞা। স্কোয়ার। আচ্ছা বাদ দাও, ভিডিও বড় হয়ে আচ্ছা যাচ্ছে। দেখা যাবে না। হ্যাঁ, তো গেল। আচ্ছা এখন আসি যে ওই যে একটু স্কিপ করে আসছিলাম যে ম্যাট্রিক্সটা বা টেবিলটা, কনফিউশন টেবিলটা আমাদের মুখস্থ রাখা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, তাহলে তোমার কষ্ট করে এই যে চারটা সূত্র মুখস্থ করা লাগবে না। চারটা সূত্র মুখস্থ করার অনেক চেষ্টা করছি, অনেক শর্টকাট বের করার চেষ্টা করছি, পারি না। ঠিক আছে, ওর থেকে আপনারা যদি কেউ পারেন বাই করে দিয়ে পরে। কমেন্টে লিখে কিন্তু দিন। আমি পরে দেখলাম যে আমি যদি এই টেবিলটা মুখস্থ করে ফেলতে পারি, ম্যাডাম কই দিছে, এই টেবিলটা মুখস্থ করে ফেলতে পারলে সূত্র একটা বাই করে ফেলা যায়। আর টেবিলটা মুখস্থ থাকলে ভালো, আনসার ডেফিনেশন আসলে দেওয়া দিলাম, ম্যাম খুশি, তাই না? তাহলে বাম সাইড হলে অ্যাকচুয়াল, উপরে হলো আসতেছি এই যে এখানে আমরা এখন টেবিলটা আমাদের মুখস্থ করা লাগবে। টেবিলটা কি মুখস্থ করা লাগবে, এটা কি কলাম বরাবর, এটা কলামের কেন, এই যেটা কলাম বরাবর থাকবে প্রেডিক্ট, মানে মেশিনের আর রো বরাবর থাকবে আমার। অ্যাকচুয়াল। ঠিক আছে, কলাম বরাবর থাকবে প্রেডিক্ট আর রো বরাবর থাকবে আমাদের অ্যাকচুয়াল। গেল, কলাম রো দুইটাতেই থাকবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আমরা একটা কেএমএফ এর মতো বলতে পারি। ঠিক আছে, যাক, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ গেল। আচ্ছা এখন আমাদের যে ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল, ডায়াগোনাল বরাবর থাকবে ট্রু। ট্রু কি কি ছিল, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, এই যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ। আর অপোজিট ডায়াগোনাল বরাবর থাকবে ফলস। ঠিক আছে, তাহলে এই যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ, এই আর কি। সেটা একবার আগে লিখে বুঝতে হবে। কিন্তু আরেকটা জিনিস মাত্র খেয়াল করলাম, দেখো নেগেটিভের সময় এখানে এখানে লিখছে ফলস পজিটিভ। আচ্ছা এমনি এমনি আসবো, প্রথমে এই যে এখান থেকে শুরু করলাম, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ ফলস নেগেটিভ, একটা এইচ ক্রস এটা সাইন। এখন যার যার পার্সোনাল মুখস্থ করার সিস্টেম। এই টেবিলে যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, এটাই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স টেবিল। এইটা যদি মুখস্থ করে ফেলতে পারি, সূত্র তাইলে ম্যাট্রিক্সের হচ্ছে পাশাপাশি এখন আছে। আমাদের অ্যাকুরেসি বের যে আমাদের যে অ্যাকুরেসি প্রিসিশন রিকল স্পেসিফিসিটি, এই চারটা টার্ম কি 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 একটা মডেল ইভালুয়েট করাটা, এই চারটা টার্ম এখন আমরা সহজে বাইরে ফেলবো, বের করো স্লাইডের অ্যাকুরেসি। পাশাপাশি আছে। এনে আচ্ছা সমস্যা নেই। অ্যাকুরেসি, অ্যাকুরেসি তো খুবই সহজ জিনিস আমাদের, এটা একটা প্রবাবিলিটি, এটা বলে যখন প্রবাবিলিটি দেখবো এটা তো আর এমনি বোঝা যাচ্ছে। অ্যাকুরেসি কি, আমাদের মডেল কি কি প্রেডিক্ট করতে পারে, মডেল চারটা জিনিস প্রেডিক্ট করতে পারে, হয় ট্রু পজিটিভ, হয় ট্রু নেগেটিভ, মানে মডেলের প্রেডিকশন এই চারটার বাইরে কিছু হবে না। মডেলের প্রেডিকশন হয় ট্রু পজিটিভ হবে, হয় ট্রু নেগেটিভ হবে, হয় ফলস পজিটিভ হবে, হয় ফলস নেগেটিভ হবে। তার মধ্যে আমাদের গ্রহণযোগ্য কোনটা, ট্রু দুইটা গ্রহণযোগ্য, তাই না? কারণ অ্যাকচুয়াল আর মডেল যখন দুটা সেম বলে তখন কিন্তু ট্রু হয়, হুম, তাই না? তাহলে এটার অ্যাকুরেসি প্রবাবিলিটি কি, সবগুলো তো সবগুলো আর যেগুলো মানে উপরে হচ্ছে শুধু যেটুকু, অ্যাকসেপ্টেবল। হ্যাঁ শুধু অ্যাকসেপ্টেবল মানে ট্রু দুইটা, আর নিচে হচ্ছে সবগুলো। তাহলে অ্যাকুরেসি সংজ্ঞা এই সূত্র এটাই, গেল অ্যাকুরেসি গেল। আচ্ছা এখন বাকি তিনটা একটু মুখস্থের ব্যাপারে। কিসের মুখস্থ? আপনি কইছেন বক্স মুখস্থ হ্যাঁ করলে হ্যাঁ, হবে। আমি বক্স মুখস্থ করছো না, আর একটা ছোট জিনিস মুখস্থ করা লাগবে। দেখো খেলবো। যখন প্রিসিশন বলবে তখন এটা কি প্রেডিক্টেড পজিটিভ, আচ্ছা দিতে বি। হ্যাঁ পিতে পি, প্রিসিশন বললে প্রেডিক্টেড পজিটিভ, যদি রিকল বলে অ্যাকচুয়াল পজিটিভ, তাহলে প্রেডিক্টেড পজিটিভ অ্যাকচুয়াল পজিটিভ। বাকি তারিখ আর অ্যাকচুয়াল স্পেসিফিসিটি বললে অ্যাকচুয়াল নেগেটিভ, মানে রিকল আর স্পেসিফিসিটি হচ্ছে উল্টা। আচ্ছা আমি এখন বলার চেষ্টা করি, আমি মুখস্থ করি নাই। যদি বলে প্রিসিশন তাহলে পিপি, তাহলে পজিটিভ, প্রেডিক্টেড পজিটিভ, তারপর হলো অ্যাকচুয়াল পজিটিভ অ্যাকচুয়াল নেগেটিভ। অ্যাকচুয়াল পজিটিভ হচ্ছে রিকল, আর স্পেসিফিসিটি হচ্ছে অ্যাকচুয়াল নেগেটিভ। আর ঠিক হচ্ছে আছে, একটা আমার এখন আসো সূত্র দেখো, মুখস্থ করে ফেলি। এটা হলো সূত্র দেখো ওটা, প্রিসিশন প্রেডিক্টেড পজিটিভ। এটা হচ্ছে টিপি হলো এটা তো পাশাপাশি লাগবে, দাঁড়াও স্প্লিট করে দেখাই। ঠিক ঠিক দিলেই তো। ওটা তোমার
হোম পেজ বড় হয়ে যাবে। আর আমি শিফট দিয়ে ডাইনে বামে ওকে, তাহলে প্রিসিশনের সূত্র কি? প্রিসিশনে কি বলছে আমরা? প্রেডিক্টেড পজিটিভ, তাই তো? তাহলে পজিটিভ প্রেডিক্টেড উইংয়ে দেখো, কাজ করবে। এই যে প্রেডিক্টেড ক্লাস নিলাম আর প্রেডিক্টেড পজিটিভ নিলাম, তাহলে প্রেডিক্টেড পজিটিভের মধ্যে কি আছে? ট্রু পজিটিভ পজিটিভ, ফলস পজিটিভ, টিপিএফপি। তাহলে এই টিপিএফপি নিচে চলে যাবে, উপরে শুধু ট্রু থাকবে। এই আর কি, এইগুলো আমাদের প্রিসিশনের সূত্র। একইভাবে এখন দেখো যখন রিকল বলছে কি অ্যাকচুয়াল পজিটিভ, অ্যাকচুয়াল পজিটিভ পাশেরটা দেবে। তাহলে এখন এই যে অ্যাকচুয়াল ক্লাস নিলাম আর পজিটিভ নিলাম, তাহলে অ্যাকচুয়াল পজিটিভ কে আছে? ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ, মানে টিপিএফএন। এই দেখো রিকল, এই যে টিপিএফএন নিচে গেছে, উপরে টিপি। ঠিক আছে, কারণ উপরে টিপি কেন? এই যে পজিটিভ। আচ্ছা এখন দেখো, নিচেরটা আর লাস্টেরটা স্পেসিফিকলি অ্যাকচুয়াল নেগেটিভ, তাইলে এখন ট্রু নেগেটিভ উপরে থাকবে। এই যে অ্যাকচুয়াল নিলাম নেগেটিভ নিলাম, তাইলে যে এফপি আর টিএন এই দুটা প্রথমটাই উপরে থাকবে। নিচে আছে আর উপরে টিএন যাবে, কেন? কারণ হচ্ছে নেগেটিভ। তো বাকি সবগুলোর উপরে টিপি থাকে, টিপি থাকে। কারণ আমরা নামের মধ্যে পজিটিভ হ্যাঁ, এটা নেগেটিভ, তাই এই এমনি আমি মুখস্থ রাখবো আর কি। আর আপনারা যদি কোনোভাবে অন্য কোনো ইয়ে পারেন বলেন, বিশেষ করে এই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। আর হচ্ছে আমাদের ইয়া বের করার একটা মডেল কেমন আমরা ইভালুয়েট করি, এটা যে ইভালুয়েশন অফ ক্লাসিফিকেশন মডেল। তার আর কিছু কি বাকি আছে? বন্ধ করে দিয়েছে দেখ। এখানে কি দিছে? আর বন্ধ করে দিয়েছে। না, এনে হচ্ছে যে ইভালুয়েশনের ইয়া দিস, রিয়েল লাইফ একটা এক্সাম্পল কি, 100টা মানুষ ইয়া করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 20টা মানুষের রোগ আছে। এখন এই যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ এগুলো বের করছে। যদি আমার মেশিন দেয় হচ্ছে 15, তাহলে হচ্ছে আরে মেশিন দিছে টিপি আসছে 15, তার মানে মেশিনও 15 ডিটেক্ট করছে, অ্যাকচুয়ালি 15 জনই ছিল। আচ্ছা, এখন ওই ট্রু আমাদের নেগেটিভ মডেলটা টিএন দিছে 70টা, মানে মানে কি এখানে সে মেশিন দিছে 70টা 70 আনসার জন ট্রু, ভালো না নেগেটিভ। মেশিন আনসার দিছে 70 জনের রোগ হয়েছে। ট্রু নেগেটিভ দিছে 70 জনের হয় নাই। হ্যাঁ, মেশিন বলছে 70 জনের হয় হয় নাই, নাই, ও বলছে এটা হ্যাঁ ট্রু হয় নাই। হয়েছে। তো ভালো। আচ্ছা, এফপি তে আস, মেশিন ফলস বলছে পজিটিভ 10 জনের পজিটিভ আসছে, রোগটা আছে, পজিটিভ আছে কিন্তু কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল না, ওদের নেগেটিভ গেছে পজিটিভ। ঠিক আছে, তাহলে হচ্ছে নেগেটিভ। এই আর কি। ফলস নেগেটিভে বলছে 5 জনের রোগ হয়েছে, তাহলে হচ্ছে যেহেতু 5 জনের না রোগ হয় না, মেশিন বলছে 5 জনের হয়েছে, কিন্তু মানে আসলে ফলস নেগেটিভ। মেশিন বলছে 5 জনের হয়েছে, কিন্তু এটা ফলস নেগেটিভ, তার মানে কি অ্যাকচুয়ালি 5 জনের হয়। এই যে এন 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 মানে কি নেগেটিভ, মানে মেশিন বলছে নেগেটিভ, রোগটা নেগেটিভ আসছে কার? এখানে তো রোগই আমার পজিটিভ, আর যার সুস্থ সে হচ্ছে নেগেটিভ। ওরে বলতেছে, হ্যাঁ, রোগ যদি নেগেটিভ হয় তাহলে সে সুস্থ। এখানে 5 জন সুস্থ আছে, কিন্তু মেশিন বলছে এটা ফলস, হুম, ফলস নেগেটিভ না, হুম, তার মানে 5 জন 5 সুস্থ। জন সুস্থ না, হ্যাঁ, 5 জন সুস্থ না, কারণ কি হচ্ছে আরো আমাদের, বেশি সুস্থ। আর বেশি সুস্থ। এটা নিয়ে বলছে যে আমাদের মেশিনটা কারেক্টলি ফাউন্ড 15 জনকে সে ভালো করে খুঁজে পাইছে, অপশন নিচে ব্যাখ্যা আছে। কারেক্টলি সে 70 জনকে খুঁজে পাইছে যে হেলদি, আর 15 জন অসুস্থ, কারণ পজিটিভ আসছে, রোগের মধ্যে পজিটিভ আসছে অসুস্থ, তাই না? মানে নেগেটিভ টেস্ট সবসময় ভালো, একমাত্র। আর নিচে দুটো দেখেন আবার উল্টে গেছে। আচ্ছা এখন দেখি এটা, রংলি স্কেয়ার্ড 10 পিপল। আচ্ছা, সে পজিটিভ, দেখো 10 জন মানুষের False রোগ positive। ধরছিল, 10 জন মানুষের রোগ পজিটিভ ধরছিল, যেটা আবার ফলস, অ্যাকচুয়ালি না। তাহলে 10টা মানুষের সে স্কেয়ার্ড করে বলছে, মানে ভয় পাওয়াই দিছে, এটাই বলছে। ও ঠিক আচ্ছা। আছে না? 10টা মানুষের সে ভয় পাওয়াই দিছে, আসলে তো 10টা মানুষের ডিজিজ পজিটিভ আছে না, ডিজিজ নেগেটিভ আসছে, এই আর কি। আর ফলস নেগেটিভ কি, যে আহ সে বলছে যে 5টা মানুষের নেগেটিভ আসছে, মানে পরে 5টা মানুষের রোগ ধরা পড়ে নাই, কিন্তু এটা তো ফলস, ও আচ্ছা, অ্যাকচুয়ালি তো আছে। 5টা মানুষ ঠিক ছিল। হ্যাঁ, তাহলে তো ঠিকই বলছি, ব্যাখ্যা দেখছেন। ইয়ে ঠিক আছে, আমাদের এই টপিক শেষ, মানে আমাদের 13 নম্বর স্লাইড, 13 নম্বর স্লাইড এআইএমএল কমপ্লিটলি শেষ। আসছে এটা কয় মিনিট হইলো? ক্লিক।